2022 সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত তেতোশিয়া ইয়ামাগামি আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। তবে কি কারণে শিনজোকে গুলি করে হত্যা করেছিল তেতোশিয়া, আদালতে জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর সেই তথ্য। টোকিওতে সোমবার বিচার শুরুর প্রথম দিনেই আদালতকে তিনি বলেন সবকিছু সত্য। 2022 সালে পশ্চিম জাপানের নারা শহরে একটি নির্বাচনী প্রচারণায় ঘরে তৈরি বন্দুক দিয়ে শিনজো আবেকে গুলি করেন 45 বছর বয়সী ইয়ামাগামি। গুলিবিদ্ধ হয়ে ওই দিনই হাসপাতালে মারা যান জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শিনজো আবে। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। আবেনোমিক্স নামে পরিচিত অর্থনৈতিক নীতির প্রণেতা এবং কট্টর পররাষ্ট্রনীতির জন্য খ্যাত শিনজো আবেকে হত্যার পর রাজনৈতিকভাবে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনাটির পর প্রকাশ্যে আসে শাসক লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও ইউনিফিকেশন চার্চের, যা মুনিচ নামেও পরিচিত, ঘনিষ্ঠ সম্পর্ক। ইয়ামাগামি তদন্তকারীদের জানান তিনি আবেকে গুলি করেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন আবে ওই ধর্মীয় গোষ্ঠীকে সমর্থন দিয়েছেন, যার কারণে তার মা ও পরিবার আর্থিকভাবে ধ্বংস হয়ে গেছে। ইয়ামাগামির অভিযোগ, ধর্মীয় বিশ্বাসের প্রমাণ হিসেবে তার মা ওই চার্চে প্রায় 10 কোটি ইয়েন, যা বর্তমান মূল্য প্রায় $6,60,000 দান করেছিলেন। এই অভিযোগের পর চার্চের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়। দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠিত এবং গণবিবাহের জন্য পরিচিত এই সংগঠনটির বিরুদ্ধে তদন্তের এক পর্যায়ে জাপানের 4 মন্ত্রী পদত্যাগ করেন। পরবর্তীতে চলতি বছরের মার্চে টোকিও আদালত ইউনিফিকেশন চার্চকে বিলুপ্তির আদেশ দেন, তাদের করমুক্তির সুবিধা বাতিল করেন এবং সম্পত্তি বিক্রির নির্দেশ দেন। জাপান টাইমসের বরাতে সোমবার বিবিসি জানিয়েছে, এত কিছুর পরও ইয়ামাগামির মা তার বিশ্বাস থেকে সরে আসেননি। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, এই হত্যাকাণ্ড আমার বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। এদিকে ইয়ামাগামির বিচার আগামী জানুয়ারি পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি অস্ত্র আইন ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীর দাবি, অভিযুক্তের তৈরি বন্দুকটি জাপানের প্রচলিত অস্ত্র সংজ্ঞার আওতায় পড়ে না। জাপানে অস্ত্র সহিংসতার ঘটনা খুবই কম। শিনজো আবে হত্যার পর থেকে দেশটিতে ঘরে তৈরি বন্দুকের উপর আরো কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। ভয়েস অফ লিডার্স.নিউজ